আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের বিষয়ে বয়ান করে জানিয়ে দিলেন। আল্লাহ কয় ইয়াউমা, হাশরের দিনকে বলা হয়েছে, কঠিন দিনের কথা এখানে বলা হয়েছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ বলবে হাশরের দিনে একজন মানুষ, তোমরা আমি আল্লাহরে সিজদা করো। দুনিয়াতে যেমনি ভাবে সিজদা দিতা তেমনি ভাবে তোমরা আমার কাছে সিজদা দাও। কিন্তু বাবাজিরা আমার আল্লাহ বয়ান করে লা ইয়াস্তাতিউনা খাশিয়াতান আবসারহু, হাশরের ময়দানকালে আমার আল্লাহ জিগাইব, দুনিয়াতে যারা সিজদা দিয়েছে আজকে আমারে সিজদা দাও। যারা ঈমানদার ব্যক্তি তারা সিজদা দিবে, ঈমানদার ব্যক্তি যারা তারা কপালে জমিনে উঠায় দিবে তামা বরণ মাঠে, তামা বরণ ময়দানে তাদের কপাল লাগায় দিবে। তামা বরণের তাপ তাদের কপালে লাগবে না, কপালের মধ্যে তাদের তাপগুলি লাগবে না। বেঈমান যারা হবে, অস্বীকার যারা করেছে, যারা সিজদা দেয় নাই, সালাত কায়েম করে নাই, নামাজকে রক্ষা করেছে, ইনকার করেছে, সিজদা যারা দেয় নাই, আল্লাহ কয় তারা সিজদা দিতে পারবে না। তারা যখন সিজদা দিব পিছন দিক দিয়া তারা উল্টায়া পড়ে যাইব, সামনের দিক দিয়া সিজদা দিতে পারবে না, বারবার তারা চেষ্টা করবে। আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ তাআলা কেমন অবস্থায় দাঁড় করাবো জানি? খাশিয়াতুন আবসারহুম তারহাকুহুম যিল্লাতুন, তারা লজ্জা পাইব, তাদের চক্ষু নিচের দিকে তাকবে, উপর দিকে তাকাইতে পারবে না। বেঈমানরা উপর দিকে তাকাইতে পারবে না। যারা সিজদা করে নাই হাশরের দিন, তারা যারা দুনিয়াতে সিজদা করে নাই হাশরের দিন তারা সিজদা দিতে পারবে না। তাদের চক্ষু শুধু লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকবে, নিচের দিকে নির্মমভাবে থাকবে। আল্লাহ কয় যারা আমার প্রকৃত বান্দা সঙ্গে সঙ্গে সিজদা দিয়া দেখা দিবে। তার মানে বোঝা যায় সিজদা দেওয়া বড় একটা নিয়ামত। সিজদা বাবাজিরা আমার সবার ভাগ্যে হয় না, সিজদা সবাই দিতে পারে না। জুমার দিনে আজকে বাবাজিরা আমার অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত আছে, অনেক মানুষ যাইতে বেলায় পড়ে আছে। আমরা সিজদা দেওয়ার জন্য আজকে এখানে সময় বন্ধ হয়েছে, মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, শুধু তাই না, নিশ্চয়ই তাদেরকে আচ্ছাদিত করিয়া লওয়া হইব, তাদেরকে ডাকা লওয়া হইব। বাবাজিরা আবার আল্লাহ কয় তাদেরকে ডাকা লওয়া হইব, অথচ তাহাদেরকে দুনিয়ায় তাকিয়া অনেক সুযোগ দেওয়া হয়েছিল, সুস্থ রাখছিলাম, আল্লাহ তাআলা সুস্থ বানায় রাখছিলাম, অসুস্থতায় রাখি নাই। এরপর আমি আল্লাহর বিধি বিধান বুঝা হয়েছি, সুস্থ থাকার পরেও তারা সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল, তবে তারা ছিল বাবাজিরা আমার সুস্থ, সুস্থর পরেও তারা সিজদা করে নাই, সুস্থর পরেও তারা সিজদা দেয় নাই। আল্লাহ কয় তারা হাশরের দিনে সিজদা দিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য সিজদা বড় কঠিন বিষয়। সিজদার ফজিলত অনেক, সিজদার বরকত অনেক। সিজদাকারীরা যারা সিজদা দিবে, সিজদা যখন দিবে আল্লাহ তাআলা বয়ান করেন সিজদাকারীর কদম কপালের নিচে আমি আল্লাহ কুদরতি কদম মুবারক নিচে ধরে রাখি। সুবহানাল্লাহ। সিজদাকারীদের কদম কপাল মুবারকের তলায় আমি আল্লাহর কুদরতি পাক এটা বিছায়া রাখি। তারা যখন সিজদা দেয় এই সিজদাটা আমি আল্লাহর কুদরতি কদমে অর্পণ হয়ে যায়। আমাদের আমার আসরের দিন লিখার বিষয়ে আমার আল্লাহ বয়ান করলেন। আসুন এখন নবীজি কি বয়ান করেন? আসরের মাঠ যেদিন আমার আল্লাহ সাজাইব, কিয়ামতের ভয়াবহ অবস্থা যেদিন হবে, নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ মা জান্নাসু বা'দুহুম ফি বা'দি। আল্লাহ তাআলা বয়ান করেন, নবী বয়ান করেন কিয়ামতের দিনে হাশরের ময়দানে সমস্ত লোকের একটা বীর জমায়া দিব, সমস্ত লোকের একটা বীর জন্ম হাশরের দিন, প্রচুর বীর জমাজমি হইব। নবী কয় মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন,
মানুষের একটা বীর জন্ম হাসরের দিন। বীরটা যখন জন্ম, নবী রহমাতাল লিল আলামিন বয়ান করেন, এই বীরটা জমার পরে ফায়াকুলুনা আদামু ফায়াকুলুনা ইসফা লানা রাব্বি রাব্বুকা ইলা রাব্বি ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম। নবী কয় হাসরের মাঠ যখন কায়েম হইল, মানুষের একটা বিরাট আরম্ভ হইল প্রচুর জন্য। মুসিবতের সময়ে মানুষ একত্রবদ্ধ হয়ে আদম নবীর কাছে যায় দৌড়াবে, বলবে আল্লাহর পয়গম্বর, আমরা শুনেছি আপনার কি নবী ছিলেন, আমাদের আদি পিতা ছিলেন, আমরা আপনাদের আওলাদ, আজকে মুসিবতের মধ্যে পড়ে গেছি, আজকে বিপদে পড়ে আপনার কাছে আইছি। নবী গো, বাবা গো, আপনি সাবাত করেন, বিপদটাই কামনে আমাদের আমরারে উদ্ধার করেন। হাসরবাসীরা এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম, আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা উপযুক্ত নয়। এমন একটা ঠিকানা তোমরা দেখায় দিই, যেই ঠিকানা হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে তোমরা চলে যাও। ইব্রাহিম পয়গম্বরের নিকট যখন তোমরা যাইবা, তিনি তোমাদেরকে সাহায্য করবে, তিনি তোমাদেরকে সুপারিশ করবে। হাসরবাসীরা এই কথা শুনিয়া বাবাজিরা আমার দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, যায়া দেখবে ইব্রাহিম পয়গম্বর দাঁড়িয়ে আছে, যায়া বলবে ইব্রাহিম খলিলুর রহমান, ফায়াকুলু ইব্রাহিম ফায়াকুলু রাসূলুল্লাহ, পয়গম্বর গো, আধার উপরে সূর্যের কিরণ তামা বরবাদ হয়ে গেছে, শাফাত করবেন নি, আমরা আইছি আপনার কাছে শাফাত পাওয়ার জন্য, একটু সুপারিশ করেন না আমার জন্য। পানির জন্য চিৎকার শুরু হয়ে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে, পয়গম্বর একটু শাফাত আপনি করেন না। এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ফায়াকুলু রাসূলুল্লাহ ওয়ালাকিন আলাইকুম মুসা বিমুসা। ইব্রাহিম নবী কইল হাসরবাসীরা শোনো না, আজকে আসরের দিনে আমি সুপারিশ করার মতো আমার কোনো সাধ্য নাই, শক্তি নাই, আমার কোনো পাওয়ার কোনো নাই, পারমিশন নাই, অনুমতি নাই। তবে মুসা পয়গম্বরের সাথে যদি আপনারা দেখা করেন, মুসা পয়গম্বর শাফাত করতে পারবে, মুসিবত থেকে বাঁচাইবার পারবে। বাবাজিরা আমার দৌড়ায় যাবে মুসা পয়গম্বরের সাথে, যা বলবে মুসা আলাইহিস সালামকে বলা হবে, ও মুসা পয়গম্বর, আপনি আমাদেরকে শাফাত করুন। বলা হবে মুসা ফাইন্নাহু কালিমুল্লাহ ফায়াকুনা মুসা ফায়াকুলু লাস্তু লাহা, মুসা পয়গম্বর আপনি আমাদের একটু সুপারিশ করবেন নি, আমরা আপনি একটু শাফাত করবেন নি। মুসা আলাইহিস সালাম বলবি না না, আমি পারবো না। কেন? আপনি না আল্লাহর সাথে কথা বলছি, ওই কথা বললে কি হবে? আমি টুটি বেড়ে গেছি, আমার দুষ্টুরি আছে, তবে একটা ঠিকানা আছে, ওই ঠিকানা মতো গেলে তোমরা ক্ষমা পাওয়া যাইবা। ওই ঠিকানার নাম কি? ওই ঠিকানার নাম হইল হযরত ঈসা রাসূলুল্লাহর দরবার। ঈসা আলাইহিস সালামের দরবারে যাওয়া হবে। বাবাজিরা আমি ঈসা আলাইহিস সালাম বলবি ফায়াকুনা ঈসা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাইকুম আলাইকুম লাস্তু লাহা ওয়ালাকিন্না, তিনি বলবে আমার আজকের কঠিন ময়দানে বিদেশি করার সময়ে শাফাত করা সম্ভব হবে না। একটা ঠিকানা আছে, ওই ঠিকানার নাম কি? ওই ঠিকানার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারকে গেলে শাফাত পাইবা। ঈসা নবী কয় শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বলতেছে আলাইকুম বিমুহাম্মাদিন ফায়াতুনি ক্বালু আনা লাহা। ঈসা আলাইহিস সালাম কইল পয়গম্বর হাসরবাসীরা
মুহাম্মদ পয়গম্বরের কাছে যাও, তার কাছে গেলে নাজাত পাইবা, শাফাত পাইবা। হাসরবাসীরা দৌড়ায়া সবাই যাইব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া বলবে, আজকে বিভীষিকার সময়ে কঠিন মুসিবতে নবী গো, কতজন নবীর কাছে গেলাম, কেউ সুপারিশ করতে পারলো না, সবাই একজন আরেকজনকে দেখাইয়া দিল, কিন্তু আজকে একটা মুসিবতের সময়ে আপনারা হযরত ঈসার উপর লাফাইয়া দিছে, আপনার কাছে আইলে বলি আমরা মাপ পাইয়া যায়, আমরা বলি মুক্তি পাইয়া যায় নবী গো। তখন হাসরবাসীর সাথে নবীজি জবাব দিবে, নবীজি তখন কথা বলবে, হয়তো আনা লাহা, আমি শাফাত করব, আমি তোমাদের জন্য জামিনদার হব, শাফাত করব। ফাস্তাজিনু আলা রাব্বি, আল্লাহর কাছে ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। নবী কইব, হাসরবাসীরা কইব, তাও হযরত আদম আলাইহিস সালাম ফিরাইয়া দিছে, ইব্রাহিম পয়গম্বর ফিরাইয়া দিছে, মুসা নবী ফিরাইয়া দিল, ঈসা রূহুল্লাহ ফিরাইয়া দিল। নবী গো, আপনি যদি ফিরাইয়া দেন যাওয়ার কোনো জায়গা নাই। নবী এই কথা শুনি না কইব, ক্বালা ক্বালু আনা লাহা ফাস্তাজিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে আমি কয়া এই পারমিশন আল্লাহ আমারে দিব, তবে শুনিয়া নাও, তোমরা থামো থামো। ফায়াতিনু ওয়া ইয়ালহিমনি মাহমুদা আহমদুহু, শোনো শোনো, তখন আমার আল্লাহ আমার কিছু গোপন নাম শিখাইব, তখন আমার আল্লাহ গোপন কিছু কালাম শিখাইব। এই কালাম কয়া কয়া হাসরের ময়দানে আমি আমার মালিককে ডাকবো। এই কথা যখন আমি বলবো, বলার পরে আমার নবীজি জবাব দিলেন, হাসরবাসীরা শোনো, তখন আমার আল্লাহ ফা আহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরাল্লাহু সাজিদান, তখন আমি আমার আল্লাহর কুদরতি দরবারে সেজদায় উঠায়া দিব। সেজদায় যখন পয়রা কাঁদবো, উম্মতে উম্মতি পয়া, সুবহানাল্লাহ বলেন না। সেজদার মধ্যে যখন আমি পড়ে যাব, সাজিদুল ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা সাখা, তখন আমার নবী কয়, উম্মত শোনো, সেজদা যখন আমি কইরা যাইব, আমার আল্লাহ তাআলা তখন আমারে কইবে, নবী গো, ও নবী, ইরফা সাখা, আপনি মাথা উঠান, ইরফা সাখা, আপনি মাথা তোলেন। ও নবী, মাথা মোবারক উঠেন না। ওয়াকাল, এরপরে নবী কয়, ওয়াকাল তুসমাউ, আল্লাহ এখন কইব, যা কইবেন আমি সব আপনার কথা শোনাম, এবং আপনি যা নবীজি কয় ওয়াসল কথা, এবং যা যা চাইবেন তা আপনার এখন আমি দিয়ে দিব। তবে শুনেন, ওয়াসফা তুসফা, আপনি শাফাত করেন, শাফাতের দান, শাফাতের বা আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আরো জোরে করে করে বলেন না সুবহানাল্লাহ। নবী কয়, ওয়াসফা ওয়া আসফা তুসফা, শাফাত করার জন্য আমার আবার আল্লাহ অনুমতি দিব, সুপারিশ করার জন্য। এরপরে কয়, ফা আকুলু রব্বি, অতঃপর আমি তখন আমার রবের সেজদায় যা বলবো, উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ বলেন না। নবী কয়, তখন আমি সেজদায় গিয়া বলবো, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতকে মুক্তি দান করে দাও। তখন আমার আল্লাহ বলবে, ফায়াকুলু তাদিকু ফাখরাজা মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিন ঈমান, বুখারীর হাদিস। নবী কয়, তখন আমার আল্লাহ অনুমতি দিয়ে দিব, নবী গো, আপনি তারারে সুপারিশ করেন যার সিনার ভিতরে মিসকালা কলবিহি, ওয়াদু পরিমাণ দানা
পরিমাণ একটা সরিষার বিচিকে যদি 70টা ভাগ করা হয়, একটা ফুল দানারে সরিষার দানারে 70টা ভাগ করলে 69টা ভাগ যদি বাদ দেওয়া হয়, বাকি একটা থাকে এদের কয় অনু। এই অনু পরিমাণ ঈমান যাদের কলবে থাকবে, কলবিহি, আল্লাহর কয় কলবের মধ্যে যাদের অনু পরিমাণ ঈমান থাকবে, বুখারীর বর্ণনায় নবী কয় এই আমি নবী রহমাতুল আলামিন তাদেরকে দইরা দইরা বাচ্চা বাচ্চা বেহেশতে ঢুকায়া দিব। আরো করে বলা তো সুবহানাল্লাহ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এরপরে রহমাতুল আলামিন কয় বুখারীর বর্ণনায় আমি রহমাতুল আলামিন দইরা দইরা বেহেশতের মধ্যে পৌঁছায়া দিব। বাবাজিরা আমার, তার মাঝে নবীজি বয়ান করলেন ঈমানের কথা। আমার নবী বয়ান করলেন ঈমানের কথা। ঈমান কারে কয়? ঈমান হইল বাবাজিরা আমার রহমাতুল আলামিনকে জীবনের চাইতে, জানের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসার নাম হইল ঈমান। আমার নবী বয়ান করেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আমি নবীরে তার সন্তানের চাইতে, সন্ততির চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, নিজের জীবনের চাইতে, পৃথিবীর সকল কিছুর চাইতে যতক্ষণ বেশি ভালো না পারবে ততক্ষণ পর্যন্ত একটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আর পরিপূর্ণ ঈমানদার না হইলে আমি নবীরে পাইবা না। এজন্য যদি কেউ মারে গালি দেয়, মনে চায় তারে দুনিয়া থেকে বিদায় করে দেয়। যদি কেউ আমার বাইরে কেউ মারে আঘাত করে, মনে চায় আমি জীবন বিলাইয়া দেই। আমার সম্পদ যদি কেউ জুড়ে দখল করে, রক্তকরণ হবে, জীবন চলে যাবে, জীবন দিয়ে আমি বাবা দিয়ে সম্পদ ঢুকায়া রাখি। আমার টাকা যদি কেউ মেরে দেয়, প্রয়োজনে আমি আমার জীবন বিলাইয়া দেই স্ত্রী পরিবার সন্তানের জন্য। বাবাজিরা আমার, স্ত্রী পরিবার সন্তান সন্ততিকে কেউ কষ্ট দিলে মনে মানে না। নবী কয় তার চাইতে কোটি কোটি বেশি আমি নবীর যখন কেউ গালি দিবে, আমার উপর যখন কোন কেউ টার্সেনিং কইরা ব্যঙ্গ কইরা কথা কইব, ও উম্মত শুনো, মায়েরে গালি দিলে যেমন কষ্ট লাগে, বাবারে গালি দিলে যেমন কষ্ট লাগে, নিজের উপর আঘাত আসলে যেমন কষ্ট লাগে, এর চাইতে বেশি কষ্ট লাগতে হবে আমি নবীর বেলায়। আমি নবীর বেলায় যদি কষ্ট না লাগে, তুমি ঈমানদার নয়, তুমি মুনাফিক। মুনাফিক কোনদিন জান্নাতে যাবে না, মুনাফিক কোনদিন শাফাআত পাবে না। ঈমানদার ব্যক্তি শুনিয়া নাও, তোমার মার চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তান সন্ততির চাইতে, তোমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসার নাম হইল ঈমান। আর এই ঈমানের বিনিময়ে কঠিন নিদানকালে হাসরের দিন জাহান্নামে জ্বলার কারণে, বাবাজিরা আমার, বিপদগ্রস্ত হওয়ার কারণে, আমলের ত্রুটির কারণে, ঈমান থাকার কারণে কঠিন দিনে নবীজির শাফাআত পায়া বেহেশতি হয়ে যাবে। আর উপরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তার মানে বাবাজিরা আমার, ঈমানের দরকার আছে না নাই? ঈমান মজবুত রাখতে হবে রে বাবাজিরা আমার, ঈমান মজবুত রাখতে হবে। ঈমান আমার দয়াল নবীর রহমাতুল আলামিন। বাবাজিরা আমার, কেমন ঈমানদার জানেন নি? নবীর দরুদ পড়লে কষ্ট লাগে, ফতোয়া খুঁজে দরুদটা আছে কোন জায়গায়, ফতোয়া খুঁজে নবীজির সালাম দিলে বাবাজিরা আমার, সালামটা আছে কোন জায়গায়, ফতোয়া খুঁজে বাবাজিরা আমার, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন কিতাবে আছে, ইয়া নবী কোন কিতাবে লেখা আছে। ও বন্ধু, বন্ধু, নবী রহমাতুল আলামিনের সম্মান আবু বকর দলিল দিয়া খুঁজে নাই, ইশকে রাসূল দিয়া পূজাপুজি করেছে, রব্বে রাসূল দিয়া পূজাপুজি করেছে। এই জন্য সিদ্দিক আকবরের ঠিকানা নবীজির সঙ্গে জান্নাতে হয়ে গেছে। আর আবু জাহেল বেঈমান ছিল, আবু লাহাব বেঈমান ছিল। নবীজি কইছে এই কথা, কুরআন পড়ে ঐক্য বলে তিনি বানায়া করেনি। নবীজি দিনের দাওয়াত দেয়, ঐক্য বলে দলিল পূজাপুজি করে। বন্ধুরে, দলিল পূজা যারা মানে তারা মুনাফিক বেঈমান, আর দলিল ছাড়া যারা মানে
রহমাতাল লিল আলামিনকে যারা অন্তর দিয়া ভালোবাসে এর নাম হইল ঈমানদার। এই জন্য দলিল দিয়াই সাবেত করা হয়েছে মায়ার নবী রহমাতাল লিল আলামিন। এরপরেও যারা দলিল খোঁজাখুঁজি করে, নবী কয় আমার উম্মত না, আমার শানের খেলাফ যারা করে, আমার শানের কুটিবিচ্যুতি যারা গায়, কোরআন দিয়া দলিল খুঁজে, হাদিস দিয়া দলিল খুঁজে, ইমামদের দলিল দিয়া খোঁজাখুঁজি করে নবীরে কেমনে কাটু করা যায়, নবী কয় তারা ঈমানদার না, তারা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়িরা বাবাজিরা আমার সমালোচনা করেছে। অগণিত সাহাবায়ে কেরাম নামাজ পড়িরা মনে স্বাদ মিটায়া দিছে। আর বলে বলেন আল্লাহু আকবার। আরে মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, কন্যা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, কন্যা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। আর সবাই মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। সিদ্দিক আকবর বাবাজিরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম মোবারক সূর্যের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আশিক রাসূল কারে কয়, নবীর প্রেমিক কারে কয়? বাবাজিরা আমার, দুরূদ মিলাদ করতে গেলে দলিল নিয়ে খোঁজাখুঁজি করে। ও বাবাজিরা আমার, অথচ নিজেদের বেলায় ফতোয়া নাই, নিজেরা কত কিছু মন গড়াই করে ফেলি, নিজের স্বার্থের জন্য কত কিছু হয়ে যায়। কিন্তু নবীর সালাম নিয়ে ব্যঙ্গ করা হয়, কিয়াম নিয়ে ব্যঙ্গ করা হয়, দুরূদ নিয়ে ব্যঙ্গ করা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ঝগড়া হয়। এশকে রাসূলুল্লাহ, হুব্বে রাসূল যাদের সিনায় আছে তারা নবীরে সালাম দিবে। এশকে রাসূল যার ভিতরে নাই সালাম দিবে না, দ্বন্দ্ব নাই। তবে দ্বন্দ্ব করা যাবে না। রহমাতাল লিল আলামিনের প্রেম অন্তরে তারাই ধারণ করবে। আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিলেন সূরা আহজাবের ভিতরে 56 আয়াতে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদার সল্লু, তারা দুরূদ পড়বে আলাইহি। আলাইহি বলা হয়েছে এখানে তাদের উপরে বাবাজিরা, আলাইহি। বাবাজিরা আবার তার উপরে, আলাইহি কয় নাই, আলাইহিমা কয় নাই। আল্লাহ কয় আলাইহি, তার উপরে। সুবহানাল্লাহ বললেন না? বাবাজিরা আমার, এই জন্য মুসলমান ঈমানদার অনেক সময় বুঝাও করে, না বুঝাও করে গাদ্দারামি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাগণকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, কয় আমি দুরূদ পড়ি, ফেরেশতারাও পড়ে। অতীতে পড়েছে, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতেও চলবে। আল্লাহ কয় ভবিষ্যৎ কোন জায়গায় জানোনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। তার মানে আল্লাহ যতদিন থাকবে, আল্লাহ লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই। আল্লাহ কয় আমি আল্লাহ, আল্লাহ যখন ছিলাম তখন আমি আমার নবীর নাম যখন করেছি, আর সব যখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি আল্লাহ থাকবো, আল্লাহ আল্লাহ রইব। তখন আমি নবীর নামের দরুদ শরীফ করতে থাকবো। আরো জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এরপরে
আল্লাহ তাআলা ফিনিশিং দিলেন শেষে, জানে যে একদম বান্দা থাকবো গার তেরা, এরা মানতো না। আল্লাহ কয় কৌশল কইরা, আল্লাহ আমি বড় কৌশলবিদ, আমি আল্লাহ জানাইয়া দিলাম। কি জানাইলাম? ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়তেছি, পড়তে থাকবো। আল্লাহ কি আমার মতো আপনাদের মতো হেন আছে? হেন নাই, সব জায়গায় বিরাজমান। সর্বক্ষণ আমরা ঘুমায়া যাই, আল্লাহ ঘুমায় না। আমরা একটু দরুদ পড়ি, আল্লাহ কই একটু পড়লে হইতো না, কারণ নবীর প্রেমের আশিকির দিওয়ানা আমি হইলাম স্বয়ং আল্লাহ। নামের পাশাপাশি এই জন্য বাবা যারা নবীর নাম রেখেছেন, পাশাপাশি বিদায় আল্লাহর নবীকে ভালোবাসি। কথা কন ঠিক কি না? পাশাপাশি আসি বিদায় ভালোবাসা আছে বাবাজিরা। এই আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একদল মানুষ থাকবে, সবাই আল্লাহ বলে নাই, ঈমানদার যারা, সাল্লু আলাইহি, দরুদ পড়ো তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাতু সালাম পেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুরুদ এবং সালাম দিতে গেলে কাফেরে দিত না, আবু জাহেলে দিত না, আবু লাহাব দুরুদ পড়তো না, উতবা সাইবারা পড়তো না। দুরুদ এবং সালামের কথা কোরআনে আছে বাবাজিরা। প্রশ্ন করে কোরআনে তো বইয়া কথা নাই, দাঁড়ায়া দেওয়ার তো কথা নাই, সালামের কথা আছে, ঠিক আছে। তাইলে বাবাজিরা আমার কোরআন শরীফের ভিতরে আমরা যে পানি যে পান করি, পানি যে খাবো, পানি তো লেহা নাই, কেমনে গাইতে দিব বাবাজিরা? আমাদের পানি যে আমরা পান করি, এগুলো বৈশা ডান হাত দিয়া, এটা কোরআনে নাই, তবে হাদিসে আছে। নবীজিরা সালাম দিব, আল্লাহ কই দুরূদ পড়ো, সালাম দাও। কোরআনে আছে সালামের কথা, তবে দাঁড়ায়া না বইয়া। এইটা এশকে রাসূলের ব্যাপার, হুব্বে রাসূলের ব্যাপার। নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের প্রেম দিতে যারা আছে, তারা বলবে নবী রাহমাতুল্লাহ লিল আলামিনকে যদিও আমি দেখি নাই, আমাকে আমার নূরের নবী দেখতেছে। সেই প্রেক্ষিতে ধারণা কইরা যারা সালাম দিবে, তারা হইল ঈমানদার, তারা হইল নবীর আশিক উম্মত। কথা বল ঠিক কি না? দলিল খুঁজে পাই, নবী তেনে নাই, দাঁড়াইবো কেন? কান্দে তো দুই ফেরেশতা কিরামান কাতিবিন আছে, দেখি নাই। মানি কেন? কানে কাবা ৬,৫০০ কিলোমিটার পশ্চিমে, দেখি নাই। মানি কেন? প্রস্রাব করি উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, পূর্ব এবং পশ্চিমে করলে বেয়াদবি হইব, কাবার অমান্য হইব। কাবা ঘর আছে, এটা আমরা মানি। ফিস দেও করণ দিত না, সামনে রাখিও করণ দিত না, অথচ কাবারে দেখি না, তখন ইজ্জত দেই, তখন সম্মান দেই। নবীর গেলায় গেলেই, নবীর কাছে গেলে আমাদের ঈমানের মধ্যে ভুলে ধরে। কথা কর ঠিক না? দলিল নিয়ে টানাটানি, পূজাপুজি করি, এই করি দিন আমাদের কাজ। এগুলো আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের হৃদয়ের ভিতরে ভুলে ধরেছে, শয়তানে বাসা করে এনেছে বাবাজির আমার। এই জন্য এশকে রাসূলের ব্যাপার, হুব্বে রাসূলের ব্যাপার, দুরূদের কথা কোরআনে আছে, সালামের কথা কোরআনে আছে। বইয়া দিব না দাঁড়ায়া দিব, এটাও হাদিসে আছে বাবাজিরা আমার। তবে দাঁড়ায়া দিবে যারা আদববান উম্মত, সে ধারণা করবে আমি আমার রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূল আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, আমাদের ধারণা কত খারাপ। আমাদের ধারণা দেওবন্দের বড় মাদ্রাসার হুজুর বাবাজিরা আমার, কাশেম নামে তুমি, তিনি মাদ্রাসা গঠন করব চিন্তায় পড়ে গেলেন। একটা নবীর ঘর বানাইতাম, কারণ নবীর ঘর বানাইলে তো নবীর ঘরে যায় আর নবী নবী করবো। একটা নবীর ঘর বানাইতাম দেওবন্দ মাদ্রাসা ভারতের জমিনে। চিন্তায় পড়ে গেল। আমার বাবাজিরা আমার চিন্তায় যখন পড়ে গেছে, ফুল পাইতেছে না, এমন সময় মদিনাতুল মুনাওয়ারার দিকে তিনি মুতাওয়াজ্জি করে, তিনি তাওয়াজ্জু করে মুরাকাবা করে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? ঘুমিয়ে যখন গেছেন, স্বপ্নে জিজ্ঞাসা, কাশেম নামে তুমি আমার ঘর বানাইবা, কত ঘর বানাইলা, কত কিছু করলা, কোন পরামর্শ করো নাই, চিন্তা করো নাই, আমার ঘর বানাইবা, চিন্তাই করে গেছ। হে কাশেম নামে তুমি, এই দেওবন্দের জমিনে আমি রাসূল আইকা আইকা দেখালাম, টাইনা টাইনা নকশা বানাইয়া দেখালাম। যে ভাই নকশা আছে, যেমনি নকশা আছে, তেমনি ভাবে আমি নবীর ঘর মাদ্রাসা কায়েম করবে। তারা বড় দলিল দেয়, আমরা এই ওয়াজ করি, তারা আরো বেশি ওয়াজ করে, অনেক বয়ান করে, কয় কাশেম নামে তুমি রহমাতুল্লাহ আলাইহি, তারা কয় যে এই মাদ্রাসা হলো নবীর ঘর। স্বপ্ন যুগে আয়া নবী কি করছে, সরাসরি আগ দেখেছে। কি গো নবী স্বপ্নে আইলে, স্বপ্নে গেছে গেলে আখ কি যে দেখেল, টান কি যে দেখেল, এই দেও রইল। তার মানে বোঝা যায় আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা। আর একটা দলিল প্রমাণ হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা বাবাজি?
এই জন্য বাবার ব্যাপার নিজের কাছে বাবাজিরা আমার নামাজের আগে ইমাম সাহেবরা কয় সম্মানিত মুসল্লিয়ান কেরাম নামাজের কাতার ফিল আপ করেন, ফাঁক থাকলে শয়তান আয়া কাউইব, কই কি পায় না, শয়তান আয়া দাঁড়াইব, শয়তান আয়া কারাইব। অথচ আকীদা আমাদের কত খারাপ, আমরা আকীদা কত খারাপ। নবীজি আইতার তো না, এটা 100% মানি। নবীজি আইতারবো, এটা দলিল দিয়ে খুঁজাখুঁজি করি, টানাটানি করি, শয়তান আয়া পড়ে, বাবাজিরা ফেরেশতারা আয়া পড়ে, বিভিন্ন কিছু আয়া পড়ে। অর্থাৎ রবির রহমাতটা লিল আলামিন গরিব কুটিরে বাংলা করে আয়েশাও দেখা দিতে পারে কি পারে না? আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে কন্যা, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে। আমি নূরের কদমে ছমাইব, নূরের কদমে ছমাইব, পাইলে নবী তোমারে, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে। রাত্র যখন হইব গবে, ঘুমাসে না চুকে গনবি, ঘুমাসে না চুকে, কেটে আমার বুক বেশি যাই, চুকে রয়ে না জলে গনবি, চুকে রয়ে না জলে। নবী তুমি আমার, আমি তোমার, কথা দাও নাই আমারে, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে। আমি নূরের কদমে ছমাইব, নূরের কদম ছমাইব, পাইলে নবী তোমারে, আয়েশা গমর দয়াল নবী গরিব কুটিরে। বাবাজিরা আমার, মায়ার নবীজি অনেক গরিব কাঙ্গালের ঘরে দেখা দিয়েছেন। শেখ সাদির ঘরে, ঘুমের ঘরে আয়েশা নবী দেখা দিয়ে গেছে। কবিতার লাইন নবীজি লেখা নিজের হাতে বয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অগণিত প্রমাণ। আসুন আমার ভাইয়েরা, আসুন আমার বাবাজিরা, নবীর নিয়ে টানাটানি আমরা না করি। সমস্ত নবীগণের বুঝা যাক, সমস্ত নবীগণের সম্মান এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার নবীর নাম লিখতে গেলে 4টা অক্ষর লাগে। এর অক্ষর প্রথম অক্ষরের নাম হইল মিম। এই মিম মুবারক অক্ষরটা যদি এক পাল্লায় রাখা হয়, এক জায়গায় রাখা হয়, তামাম কুল কায়নাতের চাইতে বেশি দামি হবে আমার নবীজির নাম মুবারকের প্রথম নাম, প্রথম অক্ষর মিম। শব্দটা জুড়ে, অক্ষরটা জুড়ে বল সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কোন রকমের তুলনা নাই। তিনি শাফাআত করবেন, আমাদেরকে শাফাআত করবেন কাল কঠিন কিয়ামতের ময়দানে। উম্মতে মুহাম্মদীদেরকে তিনি ধরাইবেন। আসল বাবাজিরা আমার, ফিলিস্তিনের মুসলমান হারে কত বড় ঈমানদার। এজন্য নবী বলেছেন, ঈমান যদি তাকে আখির জামানায় ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের মুসলমানদের কলিজায় ঈমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করে বলবেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চারা, বাবা রে, শিশু বাচ্চারা মাটি খায়, ঘাস খায়। গর্ভবতী মহিলা দেখছে ফেসবুকে, মহিলাটা পেটের মধ্যে তাপাইতেছে, মাটির মধ্যে তাপাইতেছে, বেদনার তর্জনায়। আহারে, ডাক্তার নাই, হসপিটাল নাই, কোনো কিছু নাই। শিশু বাচ্চা আর একটা বাচ্চার সামনে, একটা পেটে আর একটা সামনে, মাটিতে বসে রয়েছে। বাচ্চার কাছে যাইবে এটা মহিলাটা আশ্রয় নেওয়ার জন্য। ওই বাচ্চাটা ছোট ছোট পাথর নিয়ে মারে আঘাত করে। বাচ্চাটা বুঝে না মাঝে বিশ্বের তর্জনায়, বিশ্বের যন্ত্রণায়, বেদনার যন্ত্রণায় মা কাঁদ পাচ্ছে। ছোট বাচ্চাটা ছোট ছোট পাথর দিয়ে মারে আঘাত করে। মা আবার ফিরে আসে, আবার যায়। অসহায় হয়ে গেছে, কেউ নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে রব্বি কারীম যেন বিজয় দান করেন, জোরে কোন আমিন। আরেকটা আবেদন, এই বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওয়াল পৃথিবীর বিশ্বের মুসলমানদেরকে যেন ঐক্যবদ্ধ বানায় দেয়। কারণ মুসলমানদের শক্তি, বিজয়ের শক্তি, বাতিলের শক্তি, পরাজয়ের শক্তি হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, হযরতে উসমান বিন নুরাইন, হযরতে তালহা, হযরতে মাআদ ইবনে মুআজ, হযরতে বিলাল, হযরতে হামজালা, হযরতে আমির হামজা, হযরতে জুবাইর ইবনে তালহা, তারা যারা ছিলেন সবাই নবীর সৈনিক ছিলেন। ইসলাম কায়েম করেছেন, দ্বীন কায়েম করেছেন। সেই দ্বীন আমাদের কাছে রেখে গেছেন। এইজন্য বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন, আবার দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে। কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে, তারা যদি শহীদ হয়ে যায় আরেকদিন বাংলাদেশকে ধরার চেষ্টা করবে, আরেকদিন বাংলাদেশ শেষ করে তারা আফগানিস্তানে হাত দিবে, আফগানিস্তানে হাত দিয়ে তারা বাবাকে ইন্দোনেশিয়ায় ঢুকবে, তুরস্কে ঢুকবে, এক এক করে। জন্য আল্লাহ যেন আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্ল্ড বিশ্বের মুসলিমকে যেন ঐক্যজোট বানায়া দেয়। জোরে কোন আমিন। আরো জোরে বলুন না আমিন।
বাবাজিরা আমার, ফিলিস্তিনের ময়দানে যায় আমাদেরকে যদি বাংলাদেশ সরকার সুব্যবস্থা করে দেয়, ফিলিস্তিনের ময়দানে আবার আরেকটা যুদ্ধ হচ্ছে, আমাদের যদি ডাক আসে যে সন্তানের মায়া, বিবির মায়া, ছেলের মায়া, চাকরির মায়া, সম্পদের মায়া সব ছেড়ে আমরা ফিলিস্তিন যেতে চাই, হাত তুলে এখন চাই কি চাই না? আর বলে বলতে হবে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিজয় দান করেন, জোরে কোন আমিন। আমাদেরকে যেন এই জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক দেয়, জোরে কোন আমিন। তবে অবশেষে ইসলামের বিজয় আসবে, কোরআন কারীমের ঘোষণা, ফিলিস্তিনকে তারা শেষ করতে পারবে না, ইসলামের বিজয় আসবে। তবে এত সহজে নয়, কষ্ট মুজাহাদা করতে হবে, রক্ত দিতে হবে, সন্তান দিতে হবে, স্ত্রী দিতে হবে, পরিবার পরিজন সব দিতে হবে। মহিলারাও জিহাদ করেছে, মহিলারাও ময়দানে নেমেছে, প্রয়োজনে কাফনের কাপড় পরে মেয়ে লোকেরাও জিহাদ করতে বাধ্য হবে, কারণ যাদের পরিচয় আহলে বায়াতের প্রেম আছে, ইশকে রাসূলুল্লাহর প্রেম আছে, ওলি আল্লাহর সাহাবত তাদের হৃদয়ে আছে, জিহাদের জন্য ছোট বড় নারী পুরুষ ভেদাভেদ নাই, ময়দানে যায় বাবাজির আমার বাতিলদের সাথে মোকাবেলা করতে হবে। এজন্য নবী বলেছেন আল জিহাদু মা জিকিরা ইয়াউমাল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। জিহাদ যদি নবীজির জামানায় থাকতো, এখন না হয়তো মুসলমান বাবাজির আমার জিহাদ বুঝতো না। নবী কয় না কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ চলবে বেঈমানদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে নয়, সারা পৃথিবী যদি চলে যায় এক পক্ষে, ঈমানদার নারে তাকবীরের ধ্বনি দিয়া কাঁধে কাঁধ মিলায়া ময়দানে নেমে যাবে, আল্লাহ ফেরেশতার দ্বারা সাহায্য করবে। সুবহানাল্লাহ, আর বলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কাবাগরকে যেমনি ভাবে আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। আমাদের সাধ্য নাই, আমাদের শক্তি নাই ফিলিস্তিনে যায় যুদ্ধ করতে, হয়তো যুদ্ধ করার সুব্যবস্থা করে দিন, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয়ের মালা গলায় পরাইয়া দিন। তিনবার বলুন আমিন, আরেকবার বলুন না আমিন, আরেকবার বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মা বোনরা দূষিত হচ্ছে, মা বোনদেরকে বাবাজিরা আমার কলুষিত করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে ফায়ার করা হচ্ছে। আহারে, এই কিছুক্ষণ আগে কালকে একটা ভিডিও দেখলাম, কাগজের ভিতরে ঢুকাইছে, ঢুকায়া কাফনের ভিতরে যেভাবে ঢুকায় আমাদের বান দেয়, গোয়ান্ডার মধ্যে একটা বান, হাঁটুর মধ্যে একটা বান, কোমরে একটা বান, এখানে একটা বান, হাত পালা শুলে বান দিছে, কাগজের ভিতরে ঢুকায়া, গলার মধ্যে একটা বান, বান দিয়া পানির উপরে দিছে লটকায়া, আর নড়াচড়া করতেছে। কতগুলি লোক মারাও গেল, কতগুলি লোক চিল্লাইতেছে, মরতেছে। কত কষ্টের সহিত তারা, কত কষ্টের নির্যাতিত হচ্ছে। আল্লাহকে আসমান থেকে যেন গায়েবী মদদ দ্বারা সাহায্য করে, বলুন আমিন। আরো বলে বলুন না আমিন। ইমানদারের পরিচয় মানে না, রক্ত মানে না, রক্তকরণ হচ্ছে বাবাজিরা আমার। মানুষ টিকে থাকতে পারে না, দেখতে অশ্রু ধরে, বাসা নাই খুঁজে কি হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে সহযোগিতা না করেন, সাহায্য না, গায়েবী মদদ দ্বারা সাহায্য না আসছে, মুসলমান বাঁচা বড় কঠিন। কারণ ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান বাবাজিরা নাই, ঈমান দুর্বল হয়ে গেছে বর্তমান জামানায়। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।